এই জন্য মানুষ উজ্জীবিত হয়। আপনাদের মাথায় রাখতে হবে। এরপরেও যদি যারা এখনো সেই পক্ষে কথা বলেন, লিফলেট বিতরণ করেন, রাজপথে দাঁড়াতে চান, পোস্টার মারতে চান, তাদেরকে বলতে চাই আপনাদের লজ্জার কোনোভাবে হবে। এত কিছুর পরেও আপনাদের মনে হয় না পিলখানায় হত্যাকাণ্ড চালালো, ছাত্র জনতার বুকে গুলি চালালো, আলেম ওলামাদের নির্যাতন করলো, নিরপরাধ মানুষদেরকে জেলে ভরলো, ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করলো, আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করলো। এত কিছু করার পরেও আপনারা বলেন যে আগেই তো ভালো ছিলাম। তার মানে আপনাদের অবস্থা হলো কোনোভাবে লজ্জা হওয়া সম্ভব না। ওই যে আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাইয়ের উদাহরণটা দিই যে একবার ওয়াজ করে যাচ্ছে, তেমাত নাই দেখে একজন পায়খানা করতেছে, রাতের অন্ধকার, রাত 12টার সময় চিন্তা করলো এই রাস্তায় পায়খানা করতেছে, এটা তো ঠিক কাজ না, ভালো কাজ না। একটু লজ্জা দেওয়ার জন্য মোটরসাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরেছে যে ও যেন লজ্জা পেয়ে আর এই কাজ না করে। ও লজ্জায় এত পাওয়া পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে। লজ্জা পেয়েছে না? এখন এদের অবস্থা এরকম, লুঙ্গি খুলে যায়, যাক মুখ ঢেকেতে পোস্টার মেরে বেড়ায়, আসে না নাই? ওরা বাবা তুই যে পোস্টার মারিস তোর কি মনে হয় না কত অন্যায়, কত অপরাধ, এই হাতে কত রক্ত, শুধুমাত্র গুলি করে ক্ষান্ত হয় নাই, এই লাশগুলো আবার গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করা হয়েছে। এত কিছুর পরেও যদি তোমাদের মনে হয় আরো কিছু বলা দরকার, তাইলে তোমাদের জন্য আমাদের আর কোনো ওয়াজ নাই, তোমাদের জন্য আবাবিলের পাথর ছাড়া আর শেষ রক্ষা হবে। কথা কয় না? তোমাদের জন্য এর বাইরে আর কিছু নেই। আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। এটা দেখার পরেও থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে, এইটা দেখার পরেও তোর হেদায়েত হয় না। কথা কয় না? পুলিশের ডিসি, ওসি, এসপি সব এখন রাত্রে পালানোর চেষ্টা করতেছে। যারা আবার দুই একজন দেখি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বিদায় বাংলাদেশ, এয়ারপোর্টে যেয়ে টার্মিনাল থেকে একটা ছবি তুলে বাড়ি যেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বিদায় বাংলাদেশ, অথচ বাড়ি থাকে। বুদ্ধি, শয়তানি বুদ্ধি। আল্লাহ, বিদায় বাংলাদেশ, এয়ারপোর্টে যেয়ে টার্মিনাল অন, বিদায় বাংলাদেশ, ছবি ফেসবুকে, অথচ বাড়ি পলাই দিয়েছে। পুলিশ যেই দেখে পারি। মানে এগুলো কোন ঢাল? মানে অনেকেই বুদ্ধি করে না। একজন মরে যাওয়ার সময় সন্তানদের বলছে শোন, আমার মৃত্যুর পরে পুরনো কাপড়ের কাপড় দিয়ে মাটি দিবি, যেন নতুন কাপড়ের কাপড় কিনিস না। কে বলছে? এটা একটা কৌশল, এটা একটা বুদ্ধি। কি বুদ্ধি? আরে বাবা এটা বুদ্ধি অত শুনতে না, আব্বা না বললে হবে না। বলছে শোন, আমি যত নাফরমানি করেছি মারা যাওয়ার পরে আল্লাহ ধরি বাটাম টানবে, এটা ঠিক। আমার নাফরমানির তো শেষ নেই, তো সুতরাং একটু বুদ্ধি খাটাইতে হয়, সব জায়গায় বুদ্ধি করে চলতে হয়। কি? তো পুরনো কাপড়ের কাপড় দিয়ে যদি আমারে কবর দিস, তাইলে ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আমি বলবো আমি আর এই প্রশ্নের উত্তর কতবার দেব, আর কতবার দিতে হবে আমার? তো ফেরেশতারা বলবে কেন? আমি কাফনের কাপড় দেখাই, বলবে কাফন দেখি বোঝা যাচ্ছে না যে আমি কি আজকে লাশ? কাপড়ের কাপড় পুরনো এই ছিঁড়ে যাতে গেল, আবার এসে জিজ্ঞেস করো। মানে শয়তান দ্বারা, এদের শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছু খুঁজে পাবেন না। স্ট্যাটাস দিয়েছে বিদায় বাংলাদেশ, বাড়ি বসে রয়েছে। তুই চলি যাইতে লেখ। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। অন্যবারের তুলনায় এবার ঠিক জোরে হয়েছে না আসতে হয়েছে? এমপিরা সব কোথায় গেল, এই তাই বলে আবার ঠিক বলা বন্ধ করে দিয়ে না, এটা ঠিকঠাক বললেন, কারণ আপনারা ঠিক না বললে আবার আমরাও এনার্জি পাই না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নে
রকেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল সালামের কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো ঠিক না বেঠে পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ওগো আমার ভাইরা অন্য যে কয়টা গান গাইছি এইটাই বেশি উজ্জীবিত ছিল না স্টেজে যারা তারা সাক্ষী তার মানে আপনি নবীর কথা বলেন কোরআনের কথা বলেন জান্নাতের কথা বলেন জাহান্নামের কথা বলেন আল্লাহর কথা বলেন তার চেয়ে বড় ভালো লাগে ওবায়দুল কাদেরের কথা ভালো লাগার কারণও আছে না নাই কারণ হলো ওরা এতদিন আমাদের মেরি ধরি মজা নিয়েছে ঠিক না বেঠে এতদিন আমাদের নির্যাতন করেছে রিমান্ডে নিয়েছে আমাদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়েছে কুরাস ফায়ার দিয়েছে যাদের সম্মান ছিল আকাশচুম্বী তাদেরকে বেইজ্জতি করেছে কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদের মতো একজন কোরআনের খাদেম যিনি 50টি বছর দেশ এবং দেশের বাইরে অর্ধ শতাধিক দেশে কোরআনের বয়ান করে বেরিয়েছেন যার হাতে মানুষেরা কালেমা পড়ে ইসলাম কবুল করেছে পথহারা মানুষেরা পথের দিশা খুঁজে পেয়েছে ইসলামী আন্দোলন বিমুখ মানুষগুলো ইসলামী আন্দোলনের পথে এসেছি এই মানুষটাকে পর্যন্ত 13টা বছর কারাগারে রেখে তারা ক্ষান্ত হয় নাই বরং নিশ্চিন্ত থাকার জন্য একেবারে চিন্তা মুক্ত থাকার জন্য এই কোরআনের পাখিকে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে বলেন ঠিক কিনা ওগো আমার ভাইরা নির্যাতন করা হলো নিষ্পেষণ করা হলো স্বাধীনতা বলে কিছু ছিল না আমাদের অবস্থাটা ছিল এমন আমার ঘটনা যদি বলি ছোট্ট একটা ঘটনা সাতক্ষীরা থেকে আসার পথে সাতক্ষীরার চৌরাস্তায় পুলিশ দাঁড় করিয়ে বলতেছে হুজুর গাড়িটা সার্চ করবো বললাম করেন আমার ক্যামেরা পার্সনকে বললাম খেয়াল রাখেন যেন পকেট থেকে কিছু ভরিয়ে না দেয় কারণ পকেটের মধ্যে মাল থাকে না ভরে দিয়ে বের করে বলবে হুজুর গো আপনার গাড়িতে কেন এইটা পাইলাম রে ঠিক না বেঠে আমার ভাইরা কিছুই পাই নাই পানির বোতলে নিয়ে বলছে হুজুর বোতলে কেমন জানি মদের গন্ধ পাওয়া যায় আমি বললাম মদের গন্ধ আমার এই পানির বোতল বলতেছে আপনি সুখী দেখেন আপনি শোকেন আমি দরকার নেই আপনি শোকেন আপনি বলবেন মানে পুলিশদেরকে এমন বানানো হয়েছিল আপনার এই যে 3 দেশের পুলিশ প্রতিযোগিতা হচ্ছে আমেরিকা রাশিয়া এবং বাংলাদেশ 3 দেশের পুলিশরে প্রতিযোগিতা করাচ্ছে যে কারা কত দক্ষ এই যে বাউন্ডারি এই বাউন্ডারির মধ্যে যাও এই বাগান জঙ্গল এর মধ্যে কোনো হরিণ আছে কিনা এসে যারা সবচেয়ে তাড়াতাড়ি দ্রুত রিপোর্ট দিতে পারবে আমরা বুঝে নেব তারাই ফার্স্ট আমেরিকার পুলিশ তারা 1 ঘন্টার মধ্যে ওই বাউন্ডারি থেকে এসে বলে যে এখানে কোনো হরিণ নাই রাশিয়ার পুলিশ এসেছে 3 ঘন্টা পরে এসে বলে এই জঙ্গলের মধ্যে কোনো হরিণ নাই বাংলাদেশের পুলিশ আসছে 3 দিন পরে কয়দিন পরে সাথে করে একটা ধাড়ি ছাগল ধরে আছে মুখে দাঁড়িয়ে আছে তো ধরে এনেছে এসে বলতেছে এই যে আমাদের একটু সময় লেগে গেল আসতে কারণটা কি
কয় এই জঙ্গলে তো কোনো হরিণ নাই। হরিণ যে নাই আমেরিকার পুলিশ 1 ঘন্টায় বুঝেছে, রাশিয়ার পুলিশ 3 ঘন্টায় বুঝেছে, তোমাদের 3 দিন কেন লাগলো? 3 দিন লেগে গেল এই জন্য আমাদের তো পাঠাইছেন এই জঙ্গলে হরিণ আছে কিনা খুঁজে দেখতে। আমরা খুঁজে খুঁজে কোনো হরিণ না পাওয়ার পরে 3 দিন ধরে টেনশন করছিলাম কি করা যায় কি করা যায় কি করা যায়। আমরা পরে পরামর্শ করলাম যাই হোক আমরা খালি হাতে ফেরা যাবে না। এই জন্য হঠাৎ করে দেখি এই ধাড়িটা সামনে দিয়ে যাচ্ছে, এই ছাগলটা অমনি ধরে ধরে গ্রেফতার করে নিয়ে আসেছি। কয়েকটা ফায়দাটা কি? ফায়দা হলো আপনি পাঠাইছেন হরিণ খোঁজার জন্য, যেহেতু জঙ্গলে হরিণ পাই নাই, এই ছাগলটারে 15 দিন রিমান্ড রেখে দেন। রিমান্ডে নিলে এই ছাগল নিজে মুখে বলবে আমি হরিণ, এই ছাগল নিজেই স্বীকার করে নেবে আমি হরিণ। হুজুর আপনি সুখে থাকেন, মদের গন্ধ আছে না নাই? হুজুর সুখে যদি না পায় তাইলে হুজুরের হাতে হাত কড়া লাগাবে, জেলখানায় নিয়ে যাবে, রিমান্ডে নেবে। তারপরে হুজুরের আবার ওই বোতল শুকাই বলবে হুজুর বলেন দেখি মদের গন্ধ পাওয়া যায় নাকি যায় না? হুজুর ডিম খাওয়ার ভয়তে বলবে যে হ্যাঁ পাওয়া যায়। বোঝেন নিজে মুখে বলবে। বুদ্ধি ছিল না ছিল না, এই কাজগুলো করা হয়েছে। আলেম ওলামাদের নির্যাতন, পুলিশ যা চেয়েছে তাই করেছে, যার নামে ইচ্ছা মামলা দিয়েছে, যার নামে ইচ্ছা রিমান্ড ডেকেছে, যার নামে ইচ্ছা যা ইচ্ছা মামলা দিয়েছে। জীবনে যে মুরগি পর্যন্ত আমি কত বছর হয়ে গেল আমার মনেও পড়ে না, আমি নিজে প্রতিদিন গোশত খাইলেও কোনো মুরগি গরু ছাগল হাঁস পাখি কোনো কিছু আমি নিজে জবাই করি না। আমি নিজে জবাই করি না, আমার কষ্ট লাগে, খাওয়ার সময় আরাম লাগে কিন্তু নিজে জবাই করি না, কষ্ট লাগে যে একটা প্রাণী একেবারে চোখের সামনে মেরে ফেলছি সাথে সাথে। যদিও আল্লাহ হালাল করেছেন, এটা হারাম করার কোনো ই নাই। আমি এটা আমার ব্যক্তিগত বিষয় যে আমি কোনো কিছু জবাই করি না। আমার বাড়ির মুরগি জবাই করার জন্য পাড়ার লোক পাড়ার মানুষ ডেকে আনা লাগে যে আমার এটা জবাই করে দাও। তো এই যে মুরগি জবাই করি না, অথচ আমার সামনে দেখা যাবে যে মেশিন একটা ধরাই দিয়ে 3টা হত্যা মামলার আসামি, কথা কয় না। অথচ আমি তো বলেই দিলাম যে আমি মুরগি জবাই করি না, তাইলে বলতেন যে মেশিন এটা তো আরো পরের কথা। মুরগি যে জবাই করে না সে মানুষ মারবে, এটা কল্পনা করা যায়?